দুনিয়ার মহিলাকে যতটুকু প্রেম করলাম আল্লাহকে ততটুকু প্রেম করলাম না। আর আমরা মুসলমান বলছি আমরা জান্নাতে যাবো, মনে হচ্ছে জান্নাত বাপের লাগা আছে। জান্নাত করে বাবার প্রপার্টি নয়। সারা পৃথিবীর ধন সম্পদকে যদি এক করে আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়ার যত খাজানা ধন সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দিলাম, আমাকে জান্নাত দিয়ে দাও, তার বদলে জান্নাত পাবেন না। কিন্তু একটা সহজ কাজ যদি করতে পারেন জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। যখন কোন ব্যক্তি নিজেকে খোদার মহব্বতে কুরবান করে নামাজের মাধ্যমে খোদাকে সাজদা করে, আল্লাহ জান্নাত তার নামে রেজিস্ট্রি করে দেয়। ওয়াহ বেশক সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের হুর, যে হুরকে যদি কোনো ব্যক্তি দেখে নেয় চোখের পলক বন্ধ করতে ভুলে যাবে। পৃথিবীতে ওরকম হুসন, ওরকম সৌন্দর্য, ওরকম গঠন আল্লাহ পাক কাউকে দান করেননি যেমন জান্নাতের হুরকে দান করেছেন। আল্লাহ পাক একজন জান্নাতীকে 72টি হুর দিবে তার খিদমতের জন্য। জান্নাতে তার সাথে মিলামিশা করবে, কিন্তু জান্নাতে মিলামেশা করতে গিয়ে যে দুনিয়ার ব্যবস্থাটা হয় সেটা জান্নাতে হবে না। জান্নাতে শুধু মজার মজা, যেটা সেই ধারণায় আনবে তার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতে হাউজে কাউসারের পানি, যেই পানি যদি মানুষকে সমুদ্র সমতুল্য দিয়ে দেয় মানুষ পান করতে থাকবে। এত মজা আছে সেই পানির পেয়ালা থেকে নিজের ঠোঁটকে সরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। একজন বান্দা যখন দুনিয়াতে নিজেকে আল্লাহর ইচ্ছার সামনে কুরবান করে দেয়, মহান রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে রেখেছেন। সেই জান্নাত এবং জান্নাতের 72টি হুর জান্নাত থেকে দুনিয়াতে ওই ব্যক্তিকে উকি মেরে তাকায়। হুরেরা বলে, খোদা আমার দুলহা যাচ্ছে, কবে আসবে, তার অপেক্ষাতে থাকে। কিন্তু বিরাদর ইসলাম, আমরা কি মনে করলাম? আমরা মনে করি জালসা শুনেনলে লাস্টে বিরিয়ানি নিয়ে চলে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। আমরা মনে করি নাম আব্দুর রহমান রেখেলাম, জান্নাতে চলে গেলাম। দুর্ভাগ্যের বিষয় মুসলমান, আমাদের আমল নাই। মনে রাখবেন রাসূল বলেছেন, মুসলমান তোমাদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। ইচ্ছা করবে তুমি শরাব পান করতে পারবে না, ইচ্ছা করবে তুমি যৌতুক নিতে পারবে না, ইচ্ছা করবে তুমি জেনা করতে পারবে না, ইচ্ছা করবে তুমি জুয়া খেলতে পারবে না, ইচ্ছা করবে দাড়ি কাটতে পারবে না। তুমি আল্লাহ আল্লাহ রাসূলের শরীয়তের বিধানে বন্ধ হয়ে আছো। যেই দিকে শরীয়ত নিয়ে যাবে তোমাকে সেই দিকে যেতে হবে, তবে তোমার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও তুমি সফল হয়ে যাবে। ওয়াহ বেশক সুবহানাল্লাহ। শরীয়ত ছাড়া কেউ সফল হতে পারবে না, নবীর তরিকা ছাড়া কেউ সফল হতে পারবে না। আল্লাহর সামনে যদি নিজের ইচ্ছাকে কুরবান না করতে পারেন জীবনে জান্নাতের আশা করা আপনার জন্য ঠিক হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনে তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিকে ইখতিয়ার করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। আর জোরে হবে না? সুবহানাল্লাহ। তাকওয়াকে ইখতিয়ার করতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত হয়েছে? যুবক আছেন না বাচ্চা আছেন, বুড়া আছেন না জওয়ান আছেন, বিয়ে হয়েছে কি হয়নি? মনে রাখবেন মুসলমান, আমি হয়তো দাড়ি ছাড়লে মানুষকে দেখতে খারাপ লাগবে, তোমার দুনিয়ার মানুষ কি চিন্তা করছে এটা ভাবার জন্য আল্লাহ পাঠায়নি। তোমাকে দেখতে হবে আমার আল্লাহ কি পছন্দ করে। আল্লাহ দাড়ি রাখাকে পছন্দ করে, তুমি দাড়ি রাখো, আল্লাহ তোমার চেহারাতে নূর দান করবে। ওয়াহ বেশক সুবহানাল্লাহ। আল্লাহ যে লেবাসকে পছন্দ করেছে তুমি সেই লেবাস পরো, আল্লাহ তোমার শরীরকে সঠিক রাখবে, আল্লাহ তোমার প্রতি রাজি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে আল্লাহকে আল্লাহর নবীকে খুশি করতে হবে। দুনিয়ারকে নারাজ হলো দেখে লাভ নাই, আল্লাহকে আল্লাহর নবীকে খুশ করতে হবে। এই প্রতিক্রিয়া, এই কসম আমাদেরকে খেতে হবে আল্লাহর নামে, যে আমরা জীবন যাপন করব তো আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছার সামনে কিভাবে কুরবান করেছিলেন। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এলান করলেন তোমরা দান নিয়ে এসো, সাদকা নিয়ে এসো। আবু বকর সিদ্দিক নিজের বাড়ির সমস্ত সম্পদ নবীর কদমে রেখে দিলেন। সমস্ত সম্পদ, একটা আটানা দিরহাম বাড়িতে রাখেনি, একটা ফসলের ফল বাড়িতে রাখেনি। সমস্ত জিনিস নবী চেয়েছে, নবী জাতি রাজি, আবু বকর তাতি রাজি, কদমে রেখে দিয়েছেন। রাসূলে পাক তো আলিমে গায়ব, ইলমে গায়ব জাননে वाला, গোপনের খবর রাখনে वाला, অন্তরের খবর দেনে वाला, আরশের খবর দেনে वाला, জমিনের নিচের খবর দেনে वाला, জান্নাতি জাহান্নামীদের পরিচয় করানে वाला মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহকে রেখে এসেছি, আল্লাহর নবীকে রেখে এসেছি। বেশক সুবহানাল্লাহ। সম্পদ রেখে আসেনি, তবে যেটা সবচাইতে বড় সম্পদ, যেটা আমার কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, পুলসিরাতে কাজে আসবে, জান্নাত যাওয়াতে কাজে আসবে, আমি সেই সম্পদ খোদা এবং তার রাসূলকে বাড়িতে রেখে এসেছি। দুনিয়ার মাল চাই না, আমি খোদাকে রাজি করতে চাই, খোদার হাবিব মুস্তাফাকে রাজি করতে চাই। বেশক সুবহানাল্লাহ। জীবন আমাদেরকে বাঁচাতে হবে। সাহাবায়ে কেরাম জঙ্গে বদরে, জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে নিজের গর্দান, নিজের রক্ত এই জন্য দেননি যে আমরা উবারা হয়ে যাব, অমুসলিমের কালচারকে অবলম্বন করে নেব। ইমামে হুসেন মুহররমের 10 তারিখে এই জন্য গর্দান দিয়ে শহীদ হননি, নিজের 6 মাসের শিশু সন্তান আলী আসগারকে এই জন্য শহীদ করেননি যে আমরা উবারা হয়ে যাব, এই জন্য শহীদ হয়েছেন। বাচ্চা বাচ্চা কাটিয়ে দিয়েছেন যাতে নবী পাকের সঠিক দিন আমাদের পর্যন্ত পৌঁছে যায়। বেশক সুবহানাল্লাহ। নবী পাকের সঠিক দিন আমাদের প্রতি পৌঁছে যায়। কিন্তু আমাদের মুসলমান কি বলবো বাবা, নামাজ মুসলমান পড়বে না, রোজা মুসলমান রাখবে না। জানি না আপনাদের গ্রামে কেউ যাকাত দেয় কি দেয় না। আমার নজরে তো ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, তাহলে 35 কোটি মুসলমান যাকাতই দেয় না। আছে না নাই ভাই? জি জি। যাকাত দেয় না। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় কিছু লোক যাকাত দেওয়াকে যখন বন্ধ করলো, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, যারা যাকাত দিবেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এত খতরনাক বিষয়। আজ আমরা বছরে 10 লাখ ইনকাম করি, 5 লাখ ইনকাম করি, 4 লাখ ইনকাম করি, বলেন তো যাকাত দিই? 40 ভাগে 1 ভাগ যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত বের করতে হবে। কত টাকা? আল্লাহ যদি বলে দিতেন যে 1 লাখ ইনকাম করলে 60,000 টাকা যাকাত দাও, তাহলে কি অবস্থা হতো? মাত্র 2,500। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আপনার আত্মীয় স্বজন বছরে ফ্যামিলি ইনকাম করেছেন, আপনি 2 লক্ষ টাকা 1 বছরে খরচ করে বাঁচলো, সেই 2 লক্ষ টাকার সুন্দর করে 5,000 টাকা যাকাত বের করে দিলেন। আপনার মালও পাক, আপনার রুজিও পাক, আর রুজি যখন পাক তো শরীরে রক্তও হবে পাক। বেশক বেশক সুবহানাল্লাহ। আর খেলাম হারাম, যাকাত দিলাম না, ওটা আমার জন্য হারাম। হারাম রুজি কিনে, হারাম টাকা দিয়ে রুজি কিনলাম, হারাম টাকা রুজি খেলাম, আমার রক্তটা কি পাক হবে? জোরে বলেন। আর রক্ত যখন অপবিত্র হয়ে যাবে, যতই মৌলবি বলুক নামাজ পড়ো, কোনো ধ্যান থাকবে না। রক্ত যখন নাপাক হয়ে যাবে, যতই মৌলবি বলুক দাড়ি রাখো, কোনো ধ্যান চলবে না। মৌলবি তুই বলে যা, শয়তান যেমন বেকা আমরাও তেমনই বেকা, না কি বলে? হারাম খেয়ে খেয়ে আমাদের রক্ত অপবিত্র হয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, ইসলামিক লেবাস ধারণ করেন। যখন কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করে, তার প্রতি কয়েকটি বালা, কয়েকটি আল্লাহর পক্ষ থেকে আযাব হয়। তার মধ্যে একটি আযাব হচ্ছে তার উপরে জালিম বাদশাকে আল্লাহ পাক নিক্ষেপ করে দেয়। কি নিক্ষেপ করে দেয়? জালিম বাদশা নিক্ষেপ করে দেয়। আজকে আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আজকে বিভিন্ন জায়গার মসজিদের উপরে আঙ্গুল তোলা হচ্ছে, আজকে কুম্ভের মেলা হচ্ছে অমুসলিমদের, সেই মেলাতে মুসলমান দোকান বসাতে পারবে না, তাদেরকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে ভাড়া নিতে পারবেন না, গাড়ি চালাতে পারবে না। এই রকম বিভিন্ন রকমের আযাব আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে সরকার সেটাকেও ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা করতে আছে। আমাদের প্রতি বিভিন্ন রকমের জুলুম অত্যাচার হতে আছে। কেউ বলতেছে সংবিধানকে মিটিয়ে দিব, কেউ বলতেছে ওয়াকফ বিলকে শেষ করে দিব,
কেউ বলতেছে সমস্ত মসজিদকে ভেঙে দেব, কেউ বলতেছে মুসলমানকে পাকিস্তান পাঠিয়ে দেব। এই রকম কথা আজকে শুনতে হচ্ছে তাদের কারণে নয়, আমাদের চরিত্রের কারণে, আমাদের ব্যবহারের কারণে। একজন মুসলমান আল্লাহ পাকের ওলি হযরতে সালাহউদ্দিন আইয়ুবী লক্ষ লক্ষ ইহুদির সাথে লড়াই করে একাই মসজিদে আকসাকে ফাতহ করেছিলেন মুসলমান। সুবহানাল্লাহ। একজন ইমামে হুসেন ৭২ জন সঙ্গী নিয়ে ২২,০০০ ইয়াজিদিকে ধ্বংস করে দিয়েছিলেন। ইয়াজিদ তো জীবিত বেঁচে ছিল, হুসেন শহীদ হয়েছিল। শহীদ হওয়ার পরেও হুসেনের সম্মান আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বেশক সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। জীবিত থাকার পরেও ইয়াজিদকে আল্লাহ ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ওই রকম মুসলমান যদি হয়, একজন মুসলমান যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো আমাদের সন্তানকে সেই শিক্ষা দিই না। আমি নিজেই নামাজ পড়ি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা মুস্তাফা আমাদের জানের কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তান যখন 7 বছর বয়সের হয়ে যাবে তাকে হাত ধরে মসজিদে নিয়ে যাও। কত বছর হয়ে গেলে? 7 বছর যখন হয়ে যাবে, আজানের মধ্যে কয়েকটি শব্দ বলা হয়, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কামিয়াবির দিকে এসো। আল্লাহ আল্লাহ রসুলের নিকটে কামিয়াবি কোথায়? হাইয়া আলাল ফালাহ, 5 ওয়াক্তের নামাজে এসো। যারা 5 ওয়াক্তের নামাজকে কায়েম করে নিল, দুনিয়াতেও আল্লাহ তাকে কামিয়াব বানাবে, আখিরাতেও কামিয়াব হয়ে। বেশক সুবহানাল্লাহ। কামিয়াবি কিসে? হাইয়া আলাল ফালাহ, নামাজে কামিয়াবি। নামাজের মধ্যে আল্লাহ কামিয়াবি রেখেছে। কিন্তু মুসলমান, রাসূল পাক বলছেন এই জন্য তোমার সন্তানকে কামিয়াব করতে হবে। মনে রাখবে, নামাজ সকলের উপরে আল্লাহ পাক কঠোর ভাবে ফরজ করেছেন। নবীর উপরে নামাজ মাফ হয়নি, হজ পাকের উপরে মাফ হয়নি, সাহাবার উপরে মাফ হয়নি। আমার নবীর প্রতি এত দায়িত্ব ছিলেন, তবুও প্রত্যেক ব্যক্তির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমার আপনার নবী দায়িত্বশীল হওয়ার পরেও আল্লাহ নবীর উপরে ফরজ করেছেন 6 ওয়াক্তের নামাজ। বেশক সুবহানাল্লাহ। নামাজ রাত্রের নামাজ রাসূলুল্লাহর উপরে ফরজ ছিলেন, তাহাজ্জুদের নামাজ। আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ নাই। তাহলে আমার রাসূল কত কষ্ট করেছেন। সেই রাসূলে পাক বলছেন, মুসলমান, আমি নবীর কারণে তোমরা জীবন পেয়েছো। আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করতাম না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, যদি নবীকে সৃষ্টি না করা হতো, পৃথিবীকে সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। ইমাম সাগানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। ইমাম ইবনে আসাকির নিজের তারিখের কিতাবের মধ্যে মারফু সূত্রে সনদ সহ হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন, যা আনি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, আমার নবীকে জিবরিল বলে দাও, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি যদি সেই মুস্তাফাকে সৃষ্টি না করতাম, দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না। বেশক সুবহানাল্লাহ। কিছুই সৃষ্টি করতাম না। এখন কিছু আগাছা ইহুদির নাজাইজ সন্তান, হারামখোর দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে। ওই যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, হাদিসটি জাল। বুঝতে পারছেন? 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি 450 বছর পূর্বে কিতাবে লিখছেন, এটাই সহি, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এখন যত লামাজি বলছে হাদিসটা জাল, এদের পেটের উপরে দাঁড়িয়ে যদি গুতা মারেন, লাথি মারেন, একদম জোরে জোরে খুঁজেন, 10টা হাদিস বের হবে না। বুঝতে পারছেন? 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। আর আজকে নাপাক মৌলবি, ওর দাড়ি দেখলে মনে হচ্ছে শয়তানের দাড়ি। না দাড়িতে কোনো নূর, না চেহারাতে কোনো নূর। আর ইহুদিদের পোশাক
ঘুমটা মাথায় লাগিয়ে হারাম কর বলতে চাই মানুষকে। এতদিন শুনেছ নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এটা জাল কথা। তাহলে মুহাদ্দিস কোরআন হাদিস বেশি বুঝতো না, এই ঘুমটাওয়ালা শয়তান বেশি বুঝে। জি, নবী পাকের মান সম্মান এদের হজম হয় না। এরা ইংরেজদের দেওয়া ইসলামকে মানে, আমরা মুহাদ্দিস এবং রাসূলের দেওয়া ইসলামকে মানি। বাহ, বেশক পূর্বের সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের আকীদা নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এটাই হচ্ছে হাদিসের আকীদা। শুধু হাদিস নয়, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে নিজেই সহিহ বলেছেন। রাসূলের পাক বলেন, সব সময় দুনিয়াতে 40 জন আল্লাহর ওলি থাকে, যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াকে কায়েম রাখে। কতজন ওলি? 40 জন ওলি দুনিয়াতে থাকে। এই 40 জন ওলি যদি না থাকে, না জমিন কায়েম থাকবে, না আসমান কায়েম থাকবে, না দুনিয়া কায়েম থাকবে। তো কি বোঝা গেল? রাসূল পাকের সুন্নাতে চলনেওয়ালা 40 জন ওলি যদি না থাকে, জমিন আসমান কায়েম থাকবে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো যেই মুহাম্মদ রাসূলুল্লাহ বেলায়াত বন্টনকারী, সেই রাসূল যদি সৃষ্টি না হতো, দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। বাহ, বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মারফু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য বেরেলি সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1000 চাইতে বেশি কিতাবের লেখক ইমাম আহমদ রাজা খা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। বাহ, বেশক বেশক সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যদি জান না থাকে, মানুষটা থাকবে? জি না। মানুষের মধ্যে যদি জান না থাকে, মানুষটা থাকবে? তো কুল কায়নাতে জান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাহ, বেশক। এই জান যদি না হতো, দুনিয়াই হতো না। এটাই সঠিক আকীদা বাবা। এই জন্য আজকে দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহসানুল কিলা, এমন কিছু লোক বের হবে, তাদের কথাবার্তা খুব সুন্দর হবে। দেখবেন আমরা সুন্নি মৌলবি যখন বক্তব্য দেয়, তো জাজবাতে বক্তব্য দেয়, ঈমানের একটা জোশ, জোরে জোরে বক্তব্য দেয়, একদম ঈমানি জাজবাতে দেয় না? আর ঘুমটাওয়ালা শয়তানকে দেখবেন এমন মিষ্টি ভাষায় বলে, মনে হচ্ছে এর মতন সচ্চা পাক্কা মানুষ আর জন্ম হয়নি। এদের নিশানদাহি রাসূল পাক বলেছেন আহসানুল কিলা, সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু তাদের কর্ম হবে নিকৃষ্ট, উদ্দেশ্য হবে নিকৃষ্ট। তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে। বাহ, কত সুন্দর কথা। জি জি। নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না। রাসূল পাকের সম্মান সবারই ঊর্ধ্বে, মহামানব, আমাদের জীবন তার কদমে কুরবান। কিন্তু তিনার ব্যাপারে এরকম মিথ্যা কথা কেন বলবো? নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, হাদিসটা জাল। কত সুন্দর করে বললেন দেখলে, নবীর কদমে জান কুরবান আর নবীর সম্মানটাকে অস্বীকার করে দিল। তো তুই জান কুরবান করে করবি কি? আব্বা তোমার উপরে জান কুরবান, কিন্তু আব্বার অপারেশন করতে হবে 1.5 লাখ টাকা লাগবে, মরলে তো কি হলো, টাকা দেবো না। এই হলো মুনাফিকের বাচ্চা। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে জমিন আসমান, জান্নাত জাহান্নাম, কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই রাসূল পাক আমাকে আপনাকে বার্তা দিয়েছেন, তোমার সন্তান যখন 7 বছরের হয়ে যাবে, হাত ধরে তাকে মসজিদে নিয়ে যাও। যখন 11 বছর হয়ে যাবে, 11 বছর যখন হয়ে যাবে, মেরে ধরে জবরদস্তি তাকে মসজিদে নিয়ে যাবে। জি জি। কে বেশ। বলেছেন? রাসূলুল্লাহ। নবী বলেছেন। একটু জোরে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ। 7 বছর যখন আপনার ছেলে হবে, হাত ধরে মসজিদ নিয়ে যান। 11 বছর যখন হবে, পিটিয়ে মসজিদে নিয়ে যান। কিন্তু আমাদের 40 বছর হয়ে যাচ্ছে, আমরা নিজেই যাই না, তাহলে বেটাকে নিয়ে যাবে? জি, আমাদের নিজের খবর নাই, তো বেটাকে কি করে নিয়ে যাবে? এই জন্য লজ্জা হওয়া উচিত মুসলমান। খবরদার, আল্লাহর দেওয়া সুন্নাত, দাড়ি কোনোদিন কাটবেন না। বলেন তো, এই দাড়ির মালিক আপনি? জি, এই দাড়ির মালিক আপনি? এই জীবনের মালিক আপনি? জি না। যে আপনাকে দাড়ি দিয়েছেন সে বলছে তুমি দাড়ি রাখো। আর আপনি যদি দাড়ি কাটেন, তাহলে আপনি জাহান্নাম ছাড়া কিছু পাবেন? তাহলে দাড়ি রাখতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন।
সবাই বলেন দাড়ি রাখতে হবে কি হবে না? এটা ছোট মোটো সুন্নাত নয়, সুন্নাতে মুআক্কাদা। শেয়ারে ইসলাম হওয়ার কারণে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। প্রত্যেক মুসলমানের উপরে দাড়ি রাখা ওয়াজিব আছে। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। মুসলমানি দেওয়া অতটা জরুরি নয় যতটা নামাজ পড়া জরুরি। মুসলমানি দেওয়া হচ্ছে সুন্নাত। একজন ব্যক্তি মুসলমানি দিল না, কিন্তু আল্লাহকে এক মানে, জরুরতে দিনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান হবে কি হবে না? জি, মুসলমান থাকবে। অবশ্যই মুসলমান। মুসলমানি দেওয়া সুন্নাত, সুন্নাতে আমল করলো না, কিন্তু মানে সব মুসলমান। জি। কিন্তু একজন ব্যক্তি যদি বলে আমি নামাজকে ফরজ মানি না, টাটকা কাফির। নামাজকে যদি ফরজ না মানে আর সে মুসলমান থাকবে না। যতই বলুক আমি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি। এই জন্য বেরাদর ইসলাম নিজের ইচ্ছাকে, নিজের চাহাতকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার সামনে কুরবান করে দেওয়ার নাম হচ্ছে মুসলমান হওয়া। মুসলমানের অর্থ কি? মাথা নত করে আল্লাহ আল্লাহ রসুলের আহকাম গুলিকে অন্তর থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের ফরমানকে কলিজা থেকে বিশ্বাস করে তাকেই বলা হয় মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির নাম মুসলমান, কর্ম মুসলমান নয়, যে আমি মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলকে তো মানে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আর বিয়ে করতে গিয়ে দেখছে যে কার কাছে 5 লাখ টাকা পাবো। এরকম স্ট্যান্ডার্ড ফকির আপনাদের এলাকায় আছে? আছে? ওর বাপ জন্ম দিয়েছে ভিখারির বাচ্চা, কিছুই দিতে পারবে না, তো ওর বাপ দেখছে যে কার মেয়ের সাথে বিয়ে দিলে 4 লাখ পাওয়া যাবে, মোটরসাইকেল পাওয়া যাবে, 4 চাক্কা পাওয়া যাবে। তো বেটাকে যখন তুই বাড়ি করে দিতে না পারবি, পুষতে না পারবি, তো জন্ম কেন দিলি ভিখারির বাচ্চা? তুমি জন্ম কেন দিলে? ভিক্ষা করে চাওয়ারি যদি ছিল তাহলে রাস্তাতে ফাটা পুরানা কাপড় পরে কোটরা নিয়ে বেরিয়ে যেতে, মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতে, নামাজিরা তোমাকে টাকা দিত, এই ভিক্ষা করলে তুমি বেঁচে যেত। কিন্তু তুমি যে বেটা দিয়ে ভিক্ষার সিস্টেম করেছো, তুমি যেই দিন মরবে জাহান্নামের আগুনের পাকা কমচি দিয়ে তোমার পাচা লাল করা হবে, ছাড় দেওয়া হবে না। এমন আযাব তোমার পড়তে হবে। মনে রাখবেন মুসলমান, সুয়ারের মাংস খাওয়ার চাইতে বেশি হারাম হচ্ছে বিয়েতে চেয়ে ডিমান্ড করে যৌতুক নেওয়া। যেই ব্যক্তি যৌতুক নিয়ে নিজে খেচ্ছে, নিজের